হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই লিলির বাংলা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ তোমরা দেখতেই পারছো আমি আজকে কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি বানাতে যাচ্ছি ডিমের ঝোল। তো ডিমের ঝাল বানানোর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, ওইটাকে সিদ্ধ করে সুন্দর করে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এখন এতে আধা চামচ নুন, আধা চামচ হলুদ দিয়ে ডিমটাকে আমি কেটে নিয়ে ছুরি দিয়ে আমি কেটে যেতে কি ডিমটা ভাজার সময় ফেটে না যাক। তো আমি একটা কড়াইতে অল্প কিছু পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণ সবসময় কম রাখবে ডিম ভাজার সময়, নাই তো ডিমটা খুবই ছিটে। তো আমি তাও একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ডিমটাকে ভেজে নিচ্ছি লাল করে। ডিমটা ভাজা হয়ে গেছে, দেখো সব দিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা ভেজে নিয়েছি, তাও দেখো কি ফুটছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। সব সময় এটা মনে রাখবে কি ডিম ভাজার সময় তেল সবসময় কম হোক কড়াইতে। যত বেশি পরিমাণে তেল দেবে তত ডিম ছিটবে। তো আমি আলুটাও এই তেলে ভেজে উঠিয়ে নিয়েছি, আলুটাও ডিমের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আরেকটু আমি তেল অ্যাড করেছি, ওতে একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আধা চামচ মতো জিরা দিয়েছি, জিরাটা একটু ফুটলেই তারপরে একটা ইলাইচি দানা দিয়েছি, বড় ইলাইচি দিয়েছি, একটা হারা ইলাইচি আর একটা স্টিক দিয়েছি দালচিনির। এখন এটা সব লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব তেলে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এখন এতে একটু নুনও অ্যাড করে দিচ্ছি যাতে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাক। নুন দেওয়ার একটা এটাই রিজন হচ্ছে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, অথবা কোনো আরও যে আমরা এতে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব এটাও সুন্দর ভাজা হয়ে যায়। এখন আমি 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকেও সুন্দর লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে একটা টমেটো আমি কদ্দুকস করে রেখেছিলাম, ওই টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর। গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিট। দেখুন টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে, মিক্স হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এখন আমি কিছু পরিমাণে মশলা অ্যাড করব। আধা চামচ থেকেও কম হলদি দিয়েছি, 1 চামচ আমি ধনে পাউডার দিয়েছি, আর 1.5 চামচ পরিমাণ লাল লঙ্কা। অল্প একটু আমি জল অ্যাড করে দিয়েছি যাতে কি মশলাটা সুন্দর ভাজা ভাজা হোক। এখন একটা ঢাকনা দিয়ে আমরা 2 থেকে 4 মিনিট মশলাটাকে সুন্দর লো ফ্লেমে ঢেকে দেব। চলো ঢাকনাটা সরিয়ে দেখি, দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে মশলার থেকে। তো এখন এতে আমরা জল অ্যাড করব 1.5 গ্লাস মতো। আমি 1.5 গ্লাস জল আমি 1.5 গ্লাস জল দিচ্ছি, কেন কি সবজিটাকে আমরা একটু ঝোলঝোলি রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। তোমরা নিজের হিসাবে সবজিটাতে জল কম বেশি করতে পারো। তো চলো ঝোলটা ফুটে উঠেছে। এখন যে আলু আর আমরা ডিমটা ভেজে রেখেছিলাম ওইটাও এটাতে আরামসে অ্যাড করে দেবো যাতে কি ছিটে না আসুক। হ্যাঁ দেখো সুন্দর করে আমি ঢেলে দিয়েছি। এখন যতক্ষণ এটা ফুটছে চলো আমরা কিছু মশলা, আমরা গরম মশলা বেটে নিই। তো তার জন্য আমি একটা বড় ছোট ইলাইচি নিয়েছি, আর একটা দালচিনি নিয়েছি স্টিক, আর 5 থেকে 6টা কালো মরিচ। তো এই সব গরম মশলাগুলো আমি বেটে নিয়েছি শিল বাটাতে। ওইখানে আমাদের সবজিটাও সুন্দর, সবজিটা ফুটে উঠেছে। এখন যে গরম মশলা আমরা বেটেছি ওইটাও এটাতে অ্যাড করে দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটে এটাকে ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না, কেন কি গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে নেই সবজিটা। দেখুন সবজিটা কি সুন্দর রং এসেছে। চলো তোমাদের সার্ভ করে দেখাই। এই সবজিটা তোমরা ভাত বা রুটি কিছুর সঙ্গেও খেতে পারো, আর খেতে খুবই দারুণ লাগে। এইভাবে তোমরা ঝটপট করে ডিমের তরকারিটা তৈরি করে নিতে পারো বাড়িতেই।